গুড মর্নিং সবাইকে। আজ স্বাধীনতা দিবস, তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকালটা একদম ঠিকঠাক শুরু হয়েছিল, পড়ানোর মাঝে দেখলাম বাচ্চাদের র্যালি বেরিয়েছে, মানে স্কুলের বাচ্চাদের। সেটাই দেখলাম, আমার ছোটোবেলাটা বড্ড বেশি টানছিল গো। তারপর দেখলাম জন্মাষ্টমীর তাল এসে বাড়িতে হাজির। কাল তো জন্মাষ্টমী, বাচ্চারা পড়ে চলে গেল। এখন আমি জলখাবারটা খেয়ে নেবো, আর খেয়ে নিয়েছিলাম তারপর একটু চা। এদিকে স্নান সেরেছি, স্বাধীনতা দিবসে একটু ভালো মন্দ খাবার তো হবেই। তো আজকে আমরা চিকেনটাই খাবো, একদম গোটা গোটা করে পেঁয়াজ হালকা একটু ঘি রোস্ট করে নিয়েছি। আর এখানে একটা বাটা মশলা আছে, আর একটু টক দই দিয়ে চিকেনটা একদম কম তেলে কিন্তু করেছিলাম। মাংস দিয়ে খুব সুন্দর লাঞ্চ সেরে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। আজকে ভেবেছিলাম পুজোর বাজার শুরু করব, তো আমি তো রেডি। আর এই খটখটে রোদের মধ্যে দেখো কীরকম বৃষ্টিটা নামলো। যাই হোক, ছাতা মাথায় করে চলো এখন এগোনো যাক। বাবার সাথে যাব দোকান পর্যন্ত, আর তারপর এই তো এখন আমি স্কুটিতে। আজকে আকাশটা দেখতে দারুণ লাগছিল, আর জানো তো, না বেরোলে লস হতো। এসে দেখি এদিকে কোনো বৃষ্টিই নেই, রাস্তা একদম শুকনো খটখটে। যাই হোক, বাজার তো আমার শুরু হয়ে গিয়েছে, মহা আনন্দ আজকে আমার। প্রথমে কসমো বাজারে গিয়ে কিচ্ছু পছন্দ হয়নি, দেন এখানকার ওম বলে যে দোকান আছে সেখানে গিয়েছিলাম। আর এখন আমি আছি শ্রীলেদার্সে, রঘুনাথগঞ্জে নতুন এটা ওপেন হয়েছে। আর মেলার মতো দেখো ভিড়, এই ভিড় ঠেলে আমি কিন্তু জিনিস পছন্দ করে এখন বিল করাচ্ছি। এখানে প্রচুর টাইম লেগেছিল। আর বাড়ি ফেরার পথে শুধু মুখে না ফিরে একটু ফুচকা খেয়ে আমি এখন চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। আর এখন তো আমি বাড়িতেই। যাই হোক, রাতে আর কিছু খেতে ইচ্ছা করছিল না, মুড়ি খেয়ে এখন আমি যাবো শুতে। কাল দেখা হবে নতুন একটা ব্লগ।